আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার পরিবারের সকলকে নিয়ে। তো আজকে আমি হয়তো ঢাকায় আসছি। ঢাকার সকালবেলা শেয়ার করব আপনাদের সাথে। আজকে সারাদিন কি করলাম সেগুলি নিয়ে আজকে ব্লগটি। আশা করছি ভালো লাগবে। তো এটা হচ্ছে রাত্রের ভিডিও। যেদিন আসছি সেদিন বাবুকে খাবার খাওয়াচ্ছিলাম। ও ভাত খাবে না, আবি-যাবি খাবে। বিস্কিট খাবে, কান্না করতেছে। তো ওর বাবা বিস্কিট মুখের সামনে দিচ্ছে, হা করছে। আর আমি ভাত মুখে দিয়ে দিচ্ছি। আর সেটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম। এখানে আমাদের সাথে দেখা করার জন্য আমার ভাসুর আর ভাসুরের মেয়েও আসছে। কারণ আমরা তো ওদের সাথে দেখা করতে পারবো না, ওদের বাসায় যেতে পারবো না। এতটা সময় নেই। ঢাকায় তো বেশিক্ষণ থাকবো না। একদিন থাকবো। পরের দিন তো আমার বাবার বাড়ি চলে যাব। তাই এখানে আসছে দেখা করতে। আর এদিকে দেখেন রাত্রির ঘুমের সিনারি। মানে আমাদের তো খাট অনেক বড় ছিল বাড়িতে। আমার বড় মেয়েটা অনেক লড়ে, এদিক এদিক যায়, কিন্তু এই খাটটা একটু ছোট, চাপাচাপি হয়ে গেছে। তো ও ঠিক মতো ঘুমাইতে পারতেছে না। এই জন্য ও কি করছে, রাত্রেবেলা কখন উঠছে জানি না, উঠে ও নিচে গিয়ে শুয়ে আছে। আহ, পায়ের কাছে দিয়ে যায় শুয়ে আছে বাবুর। ও ওইখানে খুব আরামে দিব্যি ঘুমাচ্ছে। আর দুই বোনের, এক বোনেরও বালিশ মাথার নিচে দেওয়ার অভ্যাস নেই। আর এদিকে যখন সকাল হয়েছে, ঘুম ভাঙছে, তখন সে উঠে কিন্তু তার কাজ করতেছে, তার বাবার চুল আঁচাচ্ছে, পিঠ চুলকাবে, মানে ও এগুলি করে। ওর বাবাকে খুব ইয়া করে। তো ও ঘুমের থেকে উঠে ওর বাবার চুল টানতেছে, চুল আঁচাইতেছে। আর আরেকজনের ঘুম হচ্ছে না, বাবার গায়ের উপরে পা দিয়ে এমনি সেমনি ঘুমাচ্ছে, রিল্যাক্স ঘুম হইতেছে। আর এই যে সকালবেলা নাস্তা নিয়ে আসলো, সবাই যখন উঠে গেলাম তখন এই যে ডিম ভাজি আর ডাল, উম, দোকান থেকে পরোটা নিয়ে আসছে। তো সবাই মিলে পরোটা খাচ্ছি। আর এদিকে আমার ছোট মেয়েটা কিন্তু রাগ করেছে, কারণ ও নিজের হাতে খাবে। ডাল দম দিয়ে বড়াইতেছে, তো সেগুলি আমি নিষেধ করছি, কেন আমি খাইয়ে দিচ্ছি কেন, এই জন্য রাগ করে সে এক কিনারে গিয়ে বসে আছে। সে আর খাবেই না। ঠিক আছে, সে তার নিজের মতো খাবে। এইখানে তার নিজের মতো খাওয়ার মতো জায়গাও নেই, পরিস্থিতিও নেই। সে তো সেটা বুঝতেছে না, তাই রাগ করতেছে। আর এদিকে আমার হাজবেন্ডের খানা শেষ, সে অফিসের জন্য রেডি হইতেছে। তো ও যে রাগ করছে এই জন্য ওকে একটু সেন্ট দিয়ে দিল। তো এখনো তার রাগ ভাঙেনি, সে কিন্তু চুপচাপ বসে আছে, দেখতেছে কি হচ্ছে এগুলি। আর এই যে আমার হাজবেন্ড কিন্তু অফিস করে চলে আসছে দুপুরে বাসায় লাঞ্চ টাইমে। আর এসে এই যে একটা মাটির ব্যাংকে কিছু টাকা রেখেছিল আমার হাজবেন্ডেরই, সেটা এখন মেয়েদেরকে দিয়ে খোলাচ্ছে। মানে এটা রাখছিলই আমার মেয়ের জন্য, মেয়েদের জন্য। তো এটা এখন ভরে গেছে বলতে আরো ভরা যাইতো, কিন্তু এখন যেহেতু প্রয়োজন আর আমরাও আসছি, তো বললো যে এটা খুলে এটা দেখে কি হয়। তো আর আমার মেয়েরা খুশির কোনো ঠিকানা নেই, ছোট টাকালি টাকা, মানে টাকা বলতে পারে না, কাটা বলে, বলে কাটা কাটা, এটা বলে সে কিন্তু খুশি। সবকিছু গুছিয়ে নিচ্ছে, নিয়ে বাবার হাতে তুলে দিচ্ছে। এই যে সব বাবার হাতেই দিচ্ছে। না ওই যে এখানে বেশি টাকা হয়নি, তারপরেও যা আছে ওইটা ভালোই কি আলহামদুলিল্লাহ। ওই যে ওইটা তাই কি ওইটা কি এটা 50 হয়তো টাকা? বা আশা করা যায়। আর এই যে দেখেন, এটা হচ্ছে নতুন 50 টাকা, সেটা উনি রাখছে। কিন্তু দাঁড়া, এটা ছিঁড়ে যাবে বলতেছে যে আমার। 1000 টাকার নোট রাখি নাই, মানে মনে আসতেছে না উনি রাখছে কিনা। রাখলে তো এখানেই থাকতো, তো হয়তো বা রাখি নাই। উম, তো আপনারা কি বলতে পারবেন এখানে কত টাকা হয়েছে, উম, একটা আইডিয়া করে? এই যে দেখেন 50 টাকা, এটা নতুন 50 টাকা। তো সেটাও খুলে দেখাইলো, ভালোই। এটা কালারটা একটু হালকা। নতুন 50 টাকা কিন্তু আমি 5 দেখি নাই, এই কোনটা প্রথম আছে? দেখেছি। আমরা গনে 5 তো এই টাকাগুলি গুছিয়ে নিচ্ছে। 5 আর এদিক দিয়ে আমার বড় মেয়ে কিন্তু, সে কিন্তু টাকা গোছাচ্ছে তার নিজের জন্য। সে কিন্তু বড় কোনো নোট নেয়নি, সে যে 10 টাকা ঢুকাইলে তো চিনে, সে থাকবে। 10 টাকার নোটগুলি পেয়ে খুশি। এখানে 10 টাকার নোট নেই, 3টা নোটই ছিল 10 টাকার। ও ওইগুলিতেই খুশি, বলতেছে আমি এগুলি নিব, আমি এগুলি রাখবো, এগুলি আমার টাকা। ঠিক আছে, সে কিন্তু অন্য টাকা দেখেনি।
তো সবাই মিলে টাকাগুলো গুছিয়ে নেব। আর দুপুরে খাবার খেয়ে, এখন দুপুরে খাবার খাওয়া হয়নি। তো দুপুরের খাবারটা এখানে খাবো, লাঞ্চ করব। লাঞ্চ করে আমাদের এক ছোট ভাইয়ের বাসাতে বেড়াইতে যাব। আর আমরা কিন্তু চলে আসছি কুচির মার বাসায়। কুচির মাকে তো অনেকেই চেনেন, বিড়াল নিয়ে ভিডিও করে, সেটা সেই বাসাতে। ওরা এগুলো দিয়ে এই যে খেলছে। দেখেন এইখানে কিন্তু অনেকগুলি বিড়াল আছে, 6টা বিড়াল পালে। আমার মেয়ে তো এসে ওদের সাথে খেলতেছে, ওদের ভয় নিয়ে। এই ওরা তো যে অবাক কুচির মার যে কুচি। কারা আসলো আমার বাসায় আমাদের সাথে দখল থাক করার থাক জন্য। আমি থাক। আর ওরা এতটা ভালো যে নতুন হিসাবে ওরা খুব মিশে যায় খেলে। ওরা কামচে বাচ্চাদের দিব সাথে কিন্তু খেলতেছে, একটু আঘাত করেনি। আর দিবে দিবে ছোটটা কামচে কিন্তু দিবে। ঘুমাচ্ছে, ছোট মেয়ে ঘুমাচ্ছে। ও তো এখনো দেখেনি ওদেরকে, ও আস্তে আস্তে সিএনজিতে ঘুমিয়ে গেছে, তো ওকে শুয়ে রাখছি। তো বড়টাই খেলতেছে, ছোটটা উঠলে জানে কি করবে সেটাই আমরা ভাবতেছি। ও তো এদেরকে ছাড়বেই না, এদের পিছে পিছে ঘুরবে। তো এই যে দেখেন ওদের জন্য কিন্তু এই রুমটা, ওরা এই রুমেই থাকে। আর এই যে বারান্দাতে যে বেসিং আছে, বেসিং এ ওরা দখল করে রাখছে। এখানে কেউ কিছু ব্যবহার করতে পারে না, ওরা ওইখানে ঘুমায়, শুয়ে থাকে, বসে শোনো থাকে, মানে খুব রিল্যাক্সে থাকতেছে। তো এইদিকে দেখেন আমার সেই শখের রাতাটা, ওই ঘুমায়। যেটা আরে বাড়িতে আপনারা দেখেছেন, আপনারা অনেক পছন্দ করতেন ওকে। তো ওকে আমি কিন্তু নিয়ে আসছি। আর ওর আজকেই শেষ দিন, আপনারা দেখতে পাচ্ছেন ও খুব বুঝে গেছে, ওকে এখন জবাই করে দিবে। আর এই যে দেখেন জবাই করেও ফেলেছি। তো এটা আমি গ্রাম থেকে এখানে নিয়ে আসছি। ওগুলো ওই যে দুধ যেগুলি খায় চকলেটের মতো হুম ওগুলি ওরা খায় না হুম ওগুলি খায় বিড়ালের থাক 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 কেটে 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 কেটে। আর এদিকে আমার ছোট মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে গেছে, উঠে কিন্তু সে বিড়ালের সাথে দেখা করতে চলে আসছে, ওর সাথে দেখা করতেছে। এই যে দেখেন কি করতেছে, মানে বিড়ালে কুতু কুতু দিচ্ছে। আর এদিকে বিড়াল কিন্তু মানে বিরক্ত হচ্ছে, বলতেছে যে আমার বাসায় কে আসলো আমাকে অত্যাচার করার জন্য। মানে আমার মেয়ে বিড়ালকে ভয় পাচ্ছে না, বিড়াল আমার মেয়েকে ভয় পাচ্ছে, এই একটা পরিস্থিতি। তো ওরা ওইদিকে খেলতেছে আর এদিকে আমি একটু রান্না করে নিচ্ছি। আসলে হয়তোবা বলবেন যে আমি কেন রান্না করছি, আসলে আমি রান্না করতে চাইনি, আমাকে জোর করে রান্নাটা করানো হচ্ছে। বলতেছে যে ভাই আমার বাসায় গিয়েছিল, এখন যাইব না তো ওই উনি যাইব ওখানে খাবার খেয়েছে, আবার কিছু খাবার আমি সামনে প্যাকেট করে সপ্তাহের দিয়েছিলাম। বৃহস্পতি তো বলতেছে যে রান্না অনেক ভালো হয়, আপনার হাতে রান্না পাবে, আপনি রান্না করেন। অনেক বললো, তারপরে রান্নাটা করতেছি, আসলে করতাম না তারপরও। আর যেহেতু মানে আমার যে ভাবি, ওর ও একটু অসুস্থ, কিছুদিন পরে ওদের ঘরে একটা নতুন সদস্য আসবে। তো সেই জন্য ভাবলাম যে হ্যাঁ, ওকে এতটা কষ্ট দেওয়ার প্রয়োজন নেই, আমি করি রান্নাটা। তো উম, অনেকটা গুছিয়ে গেছে দিয়েছে আর আমিও করে নিচ্ছি। এই যে আমি যে রান্নাটা নিচ্ছি সেটা রান্না করেছি এখান দিয়ে, আর পোলাও রান্না করতেছি। তা আর এখানে এই যে ভিডিওটা হয়তো বা একটু শ্যামা পড়েছে, কারণ লাইটটা হচ্ছে আমার পিছনে, যার কারণে রান্নাটাতে আগার পরে। তো এদিকে আমি পোলাও বসিয়ে দিয়েছি, আর মুরগি মাংস হচ্ছে, গরু মাংস আগে রান্না করে ফেলেছি। তো হ্যাঁ সরো সেগুলি নিয়ে একটু ভিডিও উঠালাম। তো আমি পোলাওটা ভেজে, চালটা ভেজে আমি কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি। আর এই যে ঢাকনা দিয়ে রেখে দিয়ে এসছি। আর এখানে দেখেন এই যে গরুর মাংস রান্না করে সেটা কিন্তু টেবিলে রেখে দিয়েছে। এই তো। আর এই যে এদিকে কিন্তু আমার মেয়েদের খেলা কিন্তু শেষ হচ্ছে না, বিড়াল নিয়ে খেলতেই আছে। ওদের আজকে আর কোনো খাবার লাগবে না, কিচ্ছু লাগবে না, মানে বিড়াল পেয়েছে বিড়াল। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।